এই মুহূর্তে জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদের জানাতে চাই। প্রথমে আমার হাতে রয়েছে সত্য সন্ধানী নির্ভীক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। প্রথম পাতায় লাল কালির মূল শিরোনাম, বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি, ৩,৫০০ কোটি টাকা আত্মসাৎ, শেয়ার বাজারের ইতিহাস, রেকর্ড দুর্নীতি, বিএসইসির তদন্ত প্রতিবেদন, জড়িত সাবেক মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খল বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জমির ভুয়া দলিল দেখিয়ে সম্পদ বাড়িয়ে দেখানো হয় এবং শুধু সরকারি ৫ প্রতিষ্ঠানের ক্ষতি ৯০০ কোটি টাকা। প্রথম পাতার প্রথম কলামের শিরোনাম, জুলাই সনদে ঐক্যের সম্ভাবনা ক্ষীণ, দলের সঙ্গে কমিশনের বৈঠক আজ। সেই সাথে চাঁদা তুলতে বাধা দেয়া পুলিশ কর্মকর্তাকে মারধর, নরসিংদী সড়ক চিত্র এবং প্রথম পাতায় কিন্তু সচিত্র প্রতিবেদন। জানিয়েছে ক্যাপশনটা পড়ে শোনাতে চাই। নরসিংদীতে শনিবার হামলায় আহত অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে উদ্ধার করা হচ্ছে। সংগৃহীত ছবিটি মূলত গতকাল শনিবার তোলা। তার নিচে অপর শিরোনাম দেখতে পাচ্ছি, ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব, হামাসের সম্মতির পরও ইসরায়েলের হামলা, ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে ফেরত এবং মধ্য অক্টোবরেই একক প্রার্থীরা পাবেন বিএনপির সবুজ সংকেত, শতাধিক আসন চায় মিত্ররা, চলছে আলোচনা। এই ছিল আমার কাছে যুগান্তরের প্রথম পাতার সব শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে কালবেলার একটি সংখ্যা এবং লালকালিতে শুরুতে যে শিরোনামটি পড়ে দিতে চাচ্ছি দর্শক, ৫০,০০০ টাকা খরচে ১,০০০ কোটির হাউজিং সাম্রাজ্য। এবং এখানে কিছু তথ্য সংযুক্ত করে দেওয়া আছে। কৃষিজমি ও জলাভূমি দখল নিয়ে আইন অকার্যকরের বিষয় এবং নিবন্ধন ও বাতিলের যে চিত্র সেই সম্পর্কিত কিছু তথ্য। সেই সাথে আছে পরিবেশ ছাড়পত্র নিয়ে এবং নিবন্ধন নবায়নে গাফিলতি নিয়ে। এছাড়া রয়েছে ৫০,০০০ টাকা খরচে যে ১,০০০ কোটির হাউজিং সাম্রাজ্য শিরোনাম এটা আছে এবং সেখানে যেই সেক্টরগুলো আসলে একটু বিস্তারিতভাবে আলোচনা করতে চেয়েছেন সেটাও বললাম, যে কৃষি জমি ও জলাভূমি দখল নিয়ে যে খাল যুগান্তর কিন্তু আজ একই রকম করে প্রতিবেদন করেছে, কারণ খুব স্বাভাবিকভাবে আজ বসতি দিবস যদি ভুল না করি, এবং এই বিষয়টি মাথায় রেখে প্রায় প্রত্যেকটি জাতীয় দৈনিক হয়তো একই রকম শিরোনাম করবে এবং বিষয়টি হয়তো আজ দিন যত গড়াবে তত আমরা বিস্তারিত আরো জানবার সুযোগ পাবো। একদম। আরেকটা বিষয় পড়তে যাচ্ছি, ফেসবুকে শহীদুল আলমের একটি পোস্ট নিয়ে। অনেকেই জানেন তিনি সেখানে গাজায় যে নৌবহর আগাচ্ছে মানবিক সহায়তা নিয়ে, তিনি সেখানে আছেন সুমুদ ফ্লোটিলার একটি জাহাজে এবং সেখানে ফ্রিডম ফ্লোটিলার সব নৌযান গাজার দিকে এগোচ্ছে, এমনটাই ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি এবং তার একটি ছবিও এখানে যুক্ত করা আছে। ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হলেও গাজায় বিদেশি শাসন মানবে না হামাস। এই ছিল আমার কাছে। ধন্যবাদ রিমিকে। আমার হাতে আমার দেশের অনলাইন সংস্করণের একটি সংখ্যা আছে, এটা দর্শকদের শিরোনামগুলো পড়ে শোনাতে চাই। ভারতীয় সহ ১৯ জনের তথ্য তলব দুদকে, যেখানে চুম্বক অংশে বলা হয়েছে রিজার্ভ চুরির সহ বিভিন্ন অভিযোগ। সাবেক কর্মকর্তাদের পাশাপাশি আছেন বর্তমানরাও। বেশিরভাগ কর্মকর্তা রিজার্ভ চুরিতে দায়িত্বে অবহেলায় অভিযুক্ত। নীতি শিথিলতার আড়ালে অর্থ লুটের সহযোগীরাও তালিকায়। দেশে থাকলেও ধরাছোঁয়ার বাইরে ফজলে কবির ও আব্দুর রৌফ। সেই সাথে হামলা বন্ধে ইসরায়েলকে ট্রাম্পের নির্দেশ, আপাতত অবসান গাজা গণহত্যা। যদিও আমার দেশ এমনটা শিরোনাম বলছে, তবে আমরা কিন্তু বলছিলাম যুগান্তর থেকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের পরও, হামাসের সম্মতির পরও ইসরায়েলের ফের হামলা হয়েছে। সেই সাথে দেশ বিরোধী অপপ্রচারে আওয়ামী নারীরা, এখানে বিস্তারিত পড়ে দেখতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আজ দলগুলোর সঙ্গে ফের বৈঠক। খাগড়াছড়িতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার যুগ্ম ছাত্র জনতার এবং অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা অবহেলার পাত্র গুরুরা। এই ছিল আমার কাছে।